রাধা অষ্টমীতে শ্রী রাধার জন্য বিশেষ কোনো নির্দিষ্ট ভোগ না থাকলেও ফল, ফুল, মিষ্টি, দুধ এবং দুগ্ধজাতীয় খাবার এবং ধূপ ও দীপ সহ অন্যান্য উপকরণ দিয়ে রাধারানীর পূজা করা হয়। রাধারানীকে নিবেদন করার সময় কৃষ্ণের প্রসাদকে প্রথমে নিবেদন করে তারপর রাধারানীর কাছে যাওয়া উচিত। রাধা অষ্টমীর ভোগ নিবেদনের নিয়ম। ফল ও ফুল। রাধা অষ্টমীর ব্রতের সময় 8 রকমের ফল ও ফুল নিবেদন করা হয়, যা রাধার প্রতি ভক্তি ও ভালোবাসার প্রতীক। মিষ্টি। রাধারানীর জন্য কালাকাঁদ, মালপোয়া, চন্দ্রকলা ইত্যাদি মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। দুধ ও দুগ্ধজাতীয় খাবার। দুধ এবং দুগ্ধজাতীয় খাবার যেমন ক্ষীর, পায়েস ইত্যাদি রাধারানীর খুবই প্রিয়, যা নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন। ধূপ ও দীপ। রাধা অষ্টমী পালনের সময় ধূপ ও দীপ জ্বালানো হয়, যা রাধারানীর পবিত্রতা ও আলোকের প্রতীক। ভোগ নিবেদনের পদ্ধতি। প্রথমে কৃষ্ণকে। রাধা অষ্টমীর ব্রত পালনের সময় প্রথমে কৃষ্ণের কাছে ভোগ নিবেদন করা হয় এবং তারপর রাধারানীর কাছে যাওয়া হয়। অষ্টসখীদের পূজা। রাধা অষ্টমী ব্রতের দ্বিতীয় পর্যায়ে রাধা ও অষ্টসখীর পৃথকভাবে পুজো করা হয়। মহারাজ ও নন্দরাজার পূজা। রাধার পাশাপাশি তার পিতা মহারাজ বৃষভানু ও নন্দরাজ পূজা করা হয়। উপবাস। রাধা অষ্টমীর ব্রত পালনের সময় দুপুর পর্যন্ত উপবাস রাখা হয় এবং তারপর ভোগ নিবেদন করা হয়। গুরুত্বপূর্ণ বিষয়। রাধা অষ্টমীর ব্রত পালনের সময় ভক্তি ও আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাধারানীকে ভোগ নিবেদন করার মাধ্যমে কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। 8টি ফল ও 8টি ফুল রাধা অষ্টমীর ব্রতের একটি অবিচ্ছেদ্য অংশ। গৌড়ীয় সম্প্রদায়ের মতে রাধা এবং কৃষ্ণ উভয়কেই একসাথে ভোগ নিবেদন করা উচিত নয়। প্রথমে আমাদের এটি কৃষ্ণকে নিবেদন করা উচিত, তারপর রাধারানীকে এবং তারপর রাধিকাকে এবং তারপর আমাদের গুরু ভার্গবকে এবং অবশেষে আমাদের এটি প্রসাদ হিসাবে খাওয়া উচিত। রাধার অন্যতম মৌলিক অবিশ্লিষ্ট অংশ হল কৃষ্ণের প্রতি তার নিঃশর্ত ভালোবাসা এবং তার কষ্ট, যা ভক্তির আদর্শ হিসাবে রাধার মহিমা প্রকাশের ভিত্তি তৈরি করে। রাধা অষ্টমীর ব্রত পালনের জন্য ব্রত পালনকারীরা সাধারণত উপবাস করেন এবং রাধা অষ্টসখী পূজা করেন। রাধা ও অষ্টসখীর পূজা করেন। এই দিনে রাধা ও কৃষ্ণের পূজা করা হয় এবং তাদের উদ্দেশ্যে বিশেষ নৈবেদ্য নিবেদন করা হয়। রাধা অষ্টমীর ব্রত পালনের নিয়মাবলী। উপকরণ সংগ্রহ। ফুল, আতপ চাল, সিদ্ধ চাল এবং 8 রকমের 8টি ফল সংগ্রহ করুন। উপবাস। সারাদিন উপবাসী থেকে ব্রত পালন করুন। কিছু ভক্ত জল ছাড়া উপবাস করেন। পূজা। রাধা ও অষ্টসখীর পূজা করুন। এছাড়াও বৃষভানু ও নন্দরাজের পূজা করা হয়। মন্ত্রপাঠ। পূজা করার সময় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সূত্রে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে এই মন্ত্রটি পাঠ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করুন। নৈবেদ্য। রাধা ও কৃষ্ণের উদ্দেশ্যে বিশেষ নৈবেদ্য নিবেদন করুন। রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা রাধা ও কৃষ্ণের আশীর্বাদ লাভ করে এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়। তাই রাধারানীকে ভোগ প্রদানকে কৃষ্ণের আশীর্বাদ লাভের সরাসরি
উপায় হিসেবে বিবেচনা করা হয়। কৃপা ও সুরক্ষা। ভক্তরা বিশ্বাস করেন যে যারা আন্তরিক ভক্তির সাথে রাধারানীর সেবা করেন, বিশেষ করে রাধা অষ্টমীর সময়, তাদের ওপর রাধারানীর কৃপা ও সুরক্ষা বর্ষিত হয়। রাধা ও কৃষ্ণ হলেন হিন্দু ধর্মের দুই আরাধ্য দেবতা, যেখানে রাধা হলেন পরমেশ্বরী এবং কৃষ্ণের শক্তির প্রতিরূপ। তাদের সম্পর্ক হল প্রেম, ভক্তি ও করুণার এক আধ্যাত্মিক রূপ, যা জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগের প্রতীক। রাধা দেবীর ভালোবাসায় ঈশ্বরের প্রতি মানুষের গভীরতম ভক্তির প্রতিচ্ছবি। রাধা কৃষ্ণের সম্পর্কের মূল দিক আধ্যাত্মিক প্রেম। রাধা কৃষ্ণের সম্পর্ক কেবল সাধারণত প্রেম কাহিনী নয়, বরং এটি জীবাত্মা ও পরম আত্মার এক দিব্য মিলন। রাধা কৃষ্ণের প্রতি যে গভীর অনুরাগ ও প্রেম দেখিয়েছেন, তা মানুষের সাথে ঈশ্বরের চিরন্তন ভালোবাসারই এক রূপ। কৃষ্ণের শক্তি। রাধা হলেন কৃষ্ণেরই শক্তি বা আদ্য শক্তি, যিনি তার থেকে অবিচ্ছেদ্য। তাকে লক্ষ্মীর অবতারও বলা হয়। ভক্তির প্রতীক। রাধা কৃষ্ণের প্রতি যে অকৃত্রিম ভক্তি দেখিয়েছেন, তা সমগ্র ভক্তদের কাছে এক আদর্শ। রাধা কৃষ্ণের এই প্রেম ও ভক্তিকে কেন্দ্র করে জয়দেব গীত গোবিন্দম কাব্যের মাধ্যমে এই বিষয়টি ভারতে প্রচার করেন। ভান্ডীরবণের বিবাহ। কিছু পুরাণ অনুসারে স্বয়ং ব্রহ্মা ভান্ডীরবণে রাধা ও কৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছিলেন, যা গৌরী বিবাহ নামে পরিচিত। জীবনের অঙ্গ। রাধা কৃষ্ণের সম্পর্ককে শুধু ভক্তি বা প্রেমের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন ও ধ্বংসের একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়ার অংশ হিসাবেও দেখা হয়। পৌরাণিক প্রেক্ষাপটে রাধার কোনো সন্তান ছিল না, যদিও কিছু সূত্রে বলা হয় রাধার একটি ছেলে ছিল, যার নাম ছিল সায়ন বা শানু, এবং তার বাবা ছিলেন ব্রজরাজ, যাকে সবাই কৃষ্ণ নামে জানত। অন্যদিকে আধুনিক প্রেক্ষাপটে লেখক রাধারানী দেবীর সন্তান ছিলেন লেখক ও সাহিত্যিক নবীনতা দেবসেন। পৌরাণিক প্রেক্ষাপটে অনেক হিন্দু ধর্মীয় গ্রন্থে রাধা কৃষ্ণের প্রেমিকা হিসাবে পরিচিত, তবে এই সম্পর্ক রাধার কোনো সন্তান থাকা সমর্থন করে না। কিছু জনশ্রুতি বা লোককথা অনুযায়ী রাধা ও কৃষ্ণ ব্রজের এক অনুষ্ঠানে মিলিত হন, যার ফলস্বরূপ তাদের একটি সন্তান হয়, যার নাম ছিল সায়ন বা শানু। তার বাবা ছিলেন ব্রজরাজ, যার সবাই কৃষ্ণ নামে জানত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য। পৌরাণিক রাধার কোনো সন্তান ছিল না। লেখক রাধারানী দেবীর সন্তান ছিলেন নবনীতা দেবসেন। সুতরাং রাধার সন্তানকে তা নির্ভর করে আপনি কোন রাধার কথা বলছেন তার উপর। রাধারানীর প্রিয় ভোগগুলির মধ্যে রয়েছে মালপোয়া, চন্দ্রকলা এবং দই আরবি কচুর মুখী দিয়ে তৈরি হয় এই দই আরবি। এছাড়া দুগ্ধ জাতীয় যে কোনো খাবার যেমন দই, মাখন এবং মিষ্টি রাধারানীর খুব প্রিয় এবং ভোগ হিসাবে নিবেদন করা হয়। অন্যান্য পছন্দের ভোগ। কাঁচা আম। রাধা গাছে চড়তে এবং কাঁচা আম খেতে ভালোবাসেন, তাই এটিও একটি পছন্দের ভোগ হতে পারে। কচুর মুখী দিয়ে তৈরি দই। দই আরবি একটি বিশেষ প্রকার দই, যা রাধারানীর খুব প্রিয়। তুলসী পাতা। ভোগ নিবেদন করার পর এর ওপর তুলসী পাতা রাখা শুভ বলে মনে করা হয়। কেন এই ভোগগুলো নিবেদন করা হয়? মালপোয়ার মতো মিষ্টি খাবার রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের প্রতীক, যা তার ভক্তি এবং নিষ্ঠাকে সম্মান জানায়।
দুগ্ধজাতীয় সামগ্রী রাধারানীর একটি অত্যন্ত পছন্দের খাবার, যা তার পবিত্রতা এবং দেবত্বের প্রতীক।